আবৃত করে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসিয়াতুন আরিয়াত, এই সকল নারীও পোশাক পরেও উলঙ্গ। তৃতীয় নম্বর হলো ওই সকল নারী পোশাক পরেও উলঙ্গ যারা নাকি পাতলা মিহি পোশাক পরিধান করে, এমন পোশাক পরিধান করে বাহির থেকে ভিতরের সাইজ দেখা যায়, বাহির থেকে ভিতরের সাইজ দেখা যায়। আল্লাহর নবী বলেন এই সকল নারীও পোশাক পরে উলঙ্গ। মাইলাতুম মুমিলাতুন, তারা এই ধরনের পোশাক কেন পরে, এই ধরনের পোশাক তারা কেন ব্যবহার করে? তারা পরপুরুষের প্রতি নিজেও আকৃষ্ট হয় এবং পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করে। এই সকল নারীদের উপর আল্লাহর অভিশাপ, নাউজুবিল্লাহ। এক নম্বর হলো পোশাকের সংস্কৃতি, এটার মাধ্যমে বিজাতিরা মুসলমানদেরকে বিপদগামী করতেছে, বিশেষ করে যুব সমাজকে। অথচ আল্লাহ কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব সকল, চাই তুমি মুসলমান হও, চাই তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছেন, পোশাকের ব্যবস্থা করেছেন। তোমাদের পোশাকের উদ্দেশ্য হলো লিবাসান ইউয়ারি সাওআতিকুম, এক নম্বর উদ্দেশ্য হলো সতর ঢাকা, দেহের অবাঞ্ছনীয় অঙ্গগুলি ঢাকা, অবাঞ্ছনীয় অঙ্গগুলি যেগুলি সাধারণত মানুষের সামনে উন্মুক্ত করা যায় না, এই সকল অঙ্গগুলি ঢাকার জন্য আল্লাহ তোমাদেরকে পোশাক দিয়েছেন। দ্বিতীয় নম্বর হলো ওয়ারিশা, ঠান্ডা গরম থেকে বাঁচার জন্য আল্লাহ পোশাক দিয়েছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বিশেষ করে মুমিনদেরকে পরামর্শ দিচ্ছেন, চাই মুমিন যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, সকলে নির্বিশেষে তোমরা ওই পোশাককে গ্রহণ করো যেটা হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাককে গ্রহণ করা, যালিকা খায়র, এটা তোমার জন্য কল্যাণকর পোশাক। তাকওয়ার পোশাক কেমন পোশাককে বলা হয়? যে পোশাক গায়ে দিয়ে সাধারণত গুনার কাজ করতে বিবেক বাধা দেয়। কি বাধা দেয়? যে পোশাক পরিধান করে সাধারণত গুনার কাজ করতে বিবেক বাধা দেয়। লম্বা জুব্বা গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে গানের কনসার্টে যেতে বিবেক বাধা দেয়। কি বলেন? বিবেক বাধা দেয় না? টেলিভিশন দেখতে বিবেক বাধা দেয়, সিনেমা হলে যেতে বিবেক বাধা দেয়, নাইট ক্লাবে যেতে বিবেক বাধা দেয়। এই ধরনের পোশাককে বলা হয় তাকওয়ার পোশাক। যেই পোশাক মানুষকে গুনার থেকে বাঁচায়, এই ধরনের পোশাককে বলা হয় তাকওয়ার পোশাক। বলেন, কোন ব্যক্তি যদি তাকওয়ার পোশাক ব্যবহার করে সতর ঢাকা হয় কিনা? হয় না? ঠান্ডা গরম থেকে বাঁচা হয় কিনা? হয়। তাহলে পোশাক কেন দিয়েছেন আল্লাহ? ঠান্ডা গরম থেকে বাঁচার জন্য পোশাক দিয়েছেন, দেহের অবাঞ্ছনীয় অঙ্গ ঢাকার জন্য। কিন্তু আজকে বর্তমান পোশাকটাকে বানানো হয়েছে ফ্যাশন। কি বানানো হয়েছে? ফ্যাশন। তাকওয়ার পোশাক হলো সুন্নতি পোশাক। আমাদের অনেক ভাইরা বর্তমানে প্রচার করে। আজকে জানেন ইসলাম নিয়ে কি ষড়যন্ত্র হয়? আমরা তো মনে করি ইসলাম নিয়ে ষড়যন্ত্র শুধু রাজনৈতিক কেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক না। মুসলমানের পোশাক আশাক থেকে নিয়ে এমনকি মুসলমানদের খাবার পদ্ধতি নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র আছে বিজাতিদের। ষড়যন্ত্র আছে ওদের। আমাদের কিছু সেলিব্রিটি ব্যক্তি আছে, এরা প্রচার করে পোশাক জায়েজ, প্যান্ট শার্ট পরিধান করেও নামাজ হবে। কোন মুফতি সাহেব কি বলছে প্যান্ট শার্ট পরিধান করে নামাজ হবে না? সতর ডাকলে নামাজ হবে। কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনি কি জায়েজের উপর আমল করবেন না সুন্নতের উপর আমল করবেন? কিসের উপর? قال رسول الله عن انس رضي الله عنه قال كان احب الثياب الى رسول الله صلى الله عليه وسلم القميص
বুখারীর হাদিস, শামাইলে তিরমিজির হাদিস। কিছুদিন আগে আমি ছাত্রদেরকে পড়াইছি শামাইলে তিরমিজির হাদিস। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল জামা। কি ছিল? জামা। এটা বুখারীর হাদিস। এখন সেলিব্রিটিরা বলে প্যান্ট শার্ট পরিধান করেও নামাজ পড়লে হবে, কেউ তো না জায়েজ বলে নাই। স্মরণ রাখবেন জায়েজ দুই প্রকার। কয় প্রকার? কিছু জায়েজ হলো নিন্দিত, আর কিছু জায়েজ হলো নন্দিত। কিছু জায়েজ হলো আল্লাহর কাছে প্রশংসনীয়, কিছু জায়েজ হলো আল্লাহর কাছে নিন্দনীয়, তবে এটার বৈধতা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যে সকল জায়েজ নিন্দিত এটা শয়তানের প্রবঞ্চনার কারণে প্রতিষ্ঠিত হয়েছে, আর যে সকল জায়েজ কাজ মানুষের প্রতিষ্ঠিত জায়েজ কাজ, তবে এগুলি ভালো, এটা ফেরেশতার ইলহামের কারণে হয়েছে। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নালিশ শাইতানি লাম্মাতাম বিইবনি আদম ওয়া লিল মালাকি লাম্মা। প্রত্যেকটা মানুষের সাথে শয়তানেরও স্পর্শতা আছে, ফেরেশতারও স্পর্শতা আছে। শয়তানের স্পর্শতাকে কোরআন সুন্নাহর পরিভাষায় বলা হয় ওয়াসওয়াসা, বাংলায় বলা হয় কুমন্ত্রণা। আর ফেরেশতার স্পর্শতাকে কোরআন সুন্নাহর পরিভাষায় বলা হয় ইলহাম, বাংলা ভাষায় বলা হয় আল্লাহ প্রদত্ত ঐশী বাণী, আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা, এটাকে বলা হয় ইলহাম। ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ইলহামের দরজা বন্ধ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে মানুষকে অনেক জিনিস ইলহাম করেন, মানুষের অন্তরে অনেক ভালো জিনিস ঢেলে দেন। ওই ভালো জিনিস ঢেলে দেওয়ার কারণে মানুষ ভালো কাজ করে। এটা হলো ফেরেশতার ইলহাম। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন দিচ্ছেন। নিদর্শন, আমার অন্তরের মধ্যে কোনো জিনিস আসলে, আমি যদি কোনো একটা বস্তুর উপর আমল করতে যাই, করতে মন চায়, তবে মন চাইলে আমল করা যাবে না। আমল করার আগে তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, এটা কি শয়তানের ওয়াসওয়াসা না ফেরেশতার ইলহাম? বুঝবা কিভাবে? আল্লাহর নবী বলেন, ফা আম্মা লাম্মাতুশ শাইতান ফাইআদুম বিশশাররি ওয়া তাকযিবুম বিল হক ওয়া আম্মা লাম্মাতুল মালাক ফাইআদুম বিল খাইরি ওয়া তাসদীকুম বিল হক ফামান ওয়াজাদা যালিকা ফালইআলাম আন্নাহু মিনাল্লাহ ফালইহমাদিল্লাহ আলাইহি ওয়া মান ওয়াজাদাল উখরা ফালইয়াতাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুম্মা ক্বারা আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর নবী বলেন, নিদর্শন নাও, শয়তান সব সময় মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। তুমি কোন একটা বস্তুর উপর যদি আমল করতে যাও, দেখো তোমার আমল করার পরে তোমার পরিণতি কি হয়। তুমি যদি প্যান্ট শার্ট ব্যবহার করতে তোমার মন চায়, ইসলাম বলে জায়েজ আছে, তবে এই জায়েজের উপর আমল করে তুমি গুনার থেকে বাঁচতে পারো কিনা দেখো। যদি গুনার থেকে বাঁচতে না পারো, বুঝতে হবে প্যান্ট শার্টের উপর আমল করা এটা শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা? শয়তানের ওয়াসওয়াসা। তিরমিজির হাদিস, তিরমিজির আবওয়াবুত তাফসীরের হাদিস, তাফসীর অধ্যায়ের হাদিস। আর যদি তোমার জায়েজ কাজের উপর আমল করতে গিয়ে আমল করার পরে গুনার দিকে উদ্বুদ্ধ করে না, নেক কাজের দিকে উদ্বুদ্ধ করে, বুঝে নাও তোমার এই জায়েজ কাজের উপর আমল করাটা হলো ফেরেশতার ইলহাম। লজ্জা, আমাদের দেশে দেখবেন দুই ধরনের নারী আছে। এক ধরনের নারী বেপর্দা হয়ে বাহিরে যেতে লজ্জা পায়, বলেন, পর্দা ছাড়া বাহিরে যেতে লজ্জা পায়। আরেক ধরনের নারী পর্দা পরে বাহিরে যাইতে লজ্জা পায়, বোরকা পরিধান করে বাহিরে যেতে কি পায়? আচ্ছা বলেন তো, কোন লজ্জা নন্দিত, কোন লজ্জা নিন্দিত? পর্দা পরে বাহিরে যেতে যারা লজ্জা পায়, এটা কি নন্দিত লজ্জা না নিন্দিত? নিন্দিত। আর যারা পর্দা ছাড়া বাহিরে যেতে লজ্জা পায়, এটা কি নন্দিত না নিন্দিত? নন্দিত। সুতরাং নন্দিত লজ্জা এটা ফেরেশতার ইলহাম, আর নিন্দিত লজ্জা এটা শয়তানের ওয়াসওয়াসা।
বুঝে আসছে বিষয়টা? এই জন্য জায়েজ জায়েজ দেখলে দৌড়াইয়েন না। আপনি দেখেন এই জায়েজ কাজটার উপর আমল করার কারণে আমি গুনার দিকে ধাবিত হই কিনা। আরেকটা কথা বলি শুনুন, যে সকল জায়েজ কাজ সুন্নতের বিপরীত, বলেন কিসের বিপরীত? ওই সকল জায়েজ শয়তানের কুমন্ত্রণা। আর যে সকল জায়েজ কাজ সুন্নতের জন্য সহায়ক, ওই সকল জায়েজ ফেরেশতার ইলহাম। মিসওয়াক করা নবীর সুন্নত, এর বিপরীত ব্রাশ ব্যবহার করা এটা জায়েজ। বলেন তো ব্রাশটা কিসের বিপরীত? বলে না, কিসের বিপরীত? সুন্নতের বিপরীত মিসওয়াক করা সুন্নত। আল্লাহর নবী ইরশাদ করেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো তাহলে আমি আমার উম্মতের উপর প্রতি ওয়াক্তের নামাজে অথবা প্রতি ওয়াক্তের নামাজের ওযুতে মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ লেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ২৪,০০০ বার আসছেন। কতবার? ২৪,০০০ বার। যতবার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন প্রত্যেকবারে মিসওয়াকের গুরুত্ব দিয়া গেছেন। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল মুগনি ইবনে কুদামার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব বর্ণনা করা হয়েছে, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিসওয়াক করাটা ছিল ওয়াজিব, আর উম্মতের জন্য মিসওয়াক করাটা সুন্নত। যেহেতু নবীকে কত হাজার বার বলছে জিবরাইল? ২৪,০০০ বার মিসওয়াক করার কথা বলছে। বলেন মিসওয়াক কি? সুন্নাত। বলছি না, আমার সাথে কথা বলতে হবে। মিসওয়াক কি? কিন্তু তার বিপরীত ব্রাশ জায়েজ। বলেন এই সুন্নত কিসের বিপরীত? এই জায়েজ কিসের বিপরীত? সুন্নতের বিপরীত। টুপি পরিধান করা নবীর সুন্নত, তার বিপরীতে বিজাতিদের আবিষ্কার ক্যাপ, এই ক্যাপ পরিধান করা কিন্তু জায়েজ। তবে এই জায়েজ কিসের বিপরীত? সুন্নতের বিপরীত। এটা কি নিন্দিত না নন্দিত? নিন্দিত। এটা কি শয়তানের ওয়াসওয়াসা না ফেরেশতার ইলহাম? শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহু আকবার কাবীরা। বিজাতিরা মুসলমানদের অভিবাদন জানানোর যে শব্দ সালাম, এই সালামকে পর্যন্ত ছাড়ে নাই। এই সালামের বিপরীতেও তারা কিছু শব্দ আবিষ্কার করেছে। গুড বাই, গুড মর্নিং, গুড নাইট, এই ধরনের আরো যত গুডস আছে, এই সকল গুড শব্দগুলি আবিষ্কার করেছে সালামের বিপরীতে। কিসের বিপরীতে? সালামের বিপরীতে। বলেন সালামের বিপরীতে একজনকে গুড বাই বলা জায়েজ আছে, তবে এটা কি সুন্নতের বিপরীত না সুন্নতের জন্য সহায়ক? কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠা করা জায়েজ। বলেন এটা কোন সুন্নতের বিপরীত? মসজিদ বিল্ডিং করা জায়েজ। বলেন এটা কোন সুন্নতের বিপরীত? মসজিদে টাইলস লাগানো জায়েজ। এটা কোন সুন্নতের বিপরীত? আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ। এটা কোন সুন্নতের বিপরীত? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা জায়েজ। এটা কোন সুন্নতের বিপরীত? এই সকল জায়েজ একটাও কোন সুন্নতের বিপরীত নয়। মসজিদ নির্মাণ জামাত প্রতিষ্ঠার জন্য, মসজিদ বিল্ডিং করা হয় জামাত প্রতিষ্ঠার জন্য, টাইলস লাগানো হয় আরামদায়ক ভাবে নামাজ পড়ার জন্য, ফ্যান বা এসির ব্যবস্থা করা হয়, ইলেকট্রিকের ব্যবস্থা করা হয় আরামভাবে শান্তিভাবে নামাজ পড়ার জন্য। জামাতে নামাজ পড়া সুন্নত। এই সকল কাজ জায়েজ। এই জায়েজ কাজগুলি সুন্নতের সহায়ক। জায়েজ কাজ সুন্নতের। বলেন এই জায়েজ কাজ, এই জায়েজ কাজ এটা কি ফেরেশতার ইলহাম না শয়তানের ওয়াসওয়াসা? ফেরেশতার। এটা কি নন্দিত না নিন্দিত? নন্দিত, নন্দিত। আল্লাহু আকবার। এই জায়েজ কাজে সওয়াব আছে। এই জায়েজ কাজে
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এই জিকিরগুলির মাধ্যমে অন্তরের মধ্যে আল্লাহর নাম জারি করা। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য চারটা। আরেক হাদিসের মধ্যে আছে আফজালুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী বাক্য চারটা। একটা হলো সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বর আলহামদুলিল্লাহ, তৃতীয় নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর আল্লাহু আকবার। এই জিকিরগুলি হলো মূল সুন্নত জিকির। নামাজের আগে পরে কিছু দোয়া আছে, এগুলি হলো সুন্নত জিকির। নামাজের ফরজ নামাজের পরে কিছু বিশেষ দোয়া আছে, এগুলি হলো সুন্নত জিকির। কিন্তু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকিরগুলি কেন করি? এই জিকিরগুলি কোন পীর সাহেবের পরামর্শ নিয়ে করে, ওই সুন্নত জিকিরে যাতে অভ্যস্ত হতে পারি, এই জন্য এই জিকিরগুলি করা হয়। বলেন তো এই জিকিরগুলি কোন সুন্নতি জিকিরের বিপরীত? কোন সুন্নতি জিকিরের বিপরীত না, সুন্নত জিকিরের জন্য সহায়ক। তাইলে এই জায়েজগুলি কি নিন্দিত না নন্দিত? ফেরেশতার ইলহাম না শয়তানের ওয়াসওয়াসা? ফেরেশতার ইলহাম। এই জন্য জায়েজ দেখলেই ঢুকে পড়িয়েন না, জায়েজ দেখলেই ঢুকে পড়িয়েন না। সব জায়েজের উপর, সব জায়েজ আমলযোগ্য নয়, কিছু জায়েজ বর্জন করা। এই জন্য আমার আব্বা ছোটবেলায় আমাদেরকে পড়াইছিলেন সব জায়েজ না করা ভালো। মাটি খাওয়া জায়েজ আছে, খান না আপনি। চার বিয়ে করা জায়েজ আছে, করেন না আপনি। কথা বুঝেন নাই? সব জায়েজ আমলযোগ্য নয়। মনে রাখতে হবে কিছু জায়েজ শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু জায়েজ সন্দেহযুক্ত। কোন ব্যক্তি যদি সন্দেহযুক্তের মধ্যে নিমজ্জিত হয়, ইউশিকু আইয়াকা ফিল হারাম, সেই সম্ভাবনা আছে হারামের মধ্যে নিমজ্জিত হবে। কিসের মধ্যে নিমজ্জিত হবে? হারামের মধ্যে। তো বলতেছিলাম পোশাক সংস্কৃতির মাধ্যমে আজকে যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। ওরা ইসলামী বলে, ইসলামের নির্দিষ্ট কোন পোশাক নাই। আরে গাদার বাচ্চা, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল লেবাস, কিতাবুল লেবাস, পোশাক অধ্যায়। এটা কি তোর বাবাই দিছে? এরা সেলিব্রিটি যুব সমাজকে বিপদগামী করতেছে। পশ্চিমা স্টাইলে এরা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা মদিনার স্টাইলে ইসলাম চাই না পশ্চিমা স্টাইলে ইসলাম চাই? পশ্চিমা স্টাইলে ইসলাম, এটা সেকুলারিজম, এটা ধর্মনিরপেক্ষতা, এটা কমিউনিজম। পশ্চিমা স্টাইলে ইসলাম, সত্যিয়া ইসলাম না। ইসলামের কোন বিধানকে ছোট করে দেখার মতো নাই। হ্যাঁ, একটাকে বিশ্বাস করব ফরজ, আরেকটাকে বিশ্বাস করব ওয়াজিব, আরেকটাকে বিশ্বাস করব জায়েজ, আরেকটাকে বিশ্বাস করব সুন্নাত। তবে কোনটাকে আমি ছোট করব না, কোনটাকেই ছোট করব না। বাহ, ওরা সুন্নতের বিরুদ্ধে লাগছে মনে হয়। ওরা দাড়ি রাখেই না। দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে, রাখেই না। সহিহ বুখারীর মধ্যে 5 জায়গায় বলছেন আল্লাহ রাসূল, আফুল লুহা আফুল লুহা ওয়াশফুশ শাওয়ারিব ওয়া খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাড়ি ছেড়ে দাও, মোচ খাটো করো। দাড়ি ছেড়ে দাও, মোচ খাটো করো। কয় জায়গায় আছে? 5 জায়গায়। কিন্তু আমিন নিয়ে মারামারির কথা কোথায় আছে? হাত কোথায় বাঁধবে? এখানে বাঁধবে না, এখানে বাঁধবে না, এখানে বাঁধবে, এই নিয়ে মারামারি করো। কোথায় আছে? কোথায় আছে? আমিন জোরে বলার কথাও হাদিসে আছে, আস্তে বলার কথাও হাদিসে আছে। তবে আস্তে বললে সওয়াব আছে, জোরে বললে সওয়াব নাই, জায়েজ। জোরে বললে কি সওয়াব নাই, জায়েজ, তবে অনুমতি আছে। মারামারি, এখানেও মারামারি, সুন্নত নিয়ে মারামারি।
আফুল্লাহা, দাড়ি ছেড়ে দাও। ওয়াসফুস শাওয়ারিব, মুখকে খাটো করো। এরপর আল্লাহ রাসূল কি বলে দেখেন, ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ খ্রিস্টানের বিরোধিতা করো। আগের অংশ পরের অংশ মিলান, কি বের হয়? দাড়ি কাটা, মোছ লম্বা করা। এটা ইসলামী কালচার না, এটা ইহুদিদের কালচার, বিজাতিদের কালচার, খ্রিস্টানদের কালচার। না হয় রাসূল এই কথা বলতেন না, ইহুদ খ্রিস্টানের বিরোধিতা করো, তার মানে দাড়ি ছেড়ে দেওয়ার মাধ্যমে আর মোছ কাটো করার মাধ্যমে কার বিরোধিতা হয়? ইহুদিদের বিরোধিতা হয়, খ্রিস্টানদের বিরোধিতা হয়। তাহলে দাড়ি ছাঁচলে কে খুশি হয় বলেন? ইহুদি খুশি হয়, খ্রিস্টান খুশি হয়। একটা তথ্য দিই, গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম একটা বই আছে, এটা বাংলা রচনা হয়েছে। বিশ্বায়ন সাম্রাজ্যবাদের নতুন স্ট্র্যাটেজি। লেখকের নাম আল্লামা ইয়াসির নদীম দামাত বারাকাতুহুল আলিয়া। এই গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম এই বইতে জর্জ ডব্লিউ বুশের 2001 সালের একটা বক্তৃতাকে সংকলন করা হয়েছে। 2001 সালে জর্জ ডব্লিউ বুশ আমেরিকার নিউ ইয়র্কের হোয়াইট হাউস একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের মূল একটা বিষয়বস্তু ছিল, আমি সারা বিশ্বের সকল পুরুষকে দাড়ি মুক্ত দেখতে চাই আর সকল নারীকে পর্দা মুক্ত দেখতে চাই। সকলে বলি নাউজুবিল্লাহ। এই বক্তব্য কার? বুশের। সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনি যে প্ল্যান হাতে নিয়েছেন কতদিনে বাস্তবায়ন করার আপনার ইচ্ছা? তখন জর্জ ডব্লিউ বুশ বলেছে, আমি 40 বছরের টার্গেট নিলাম। কত বছরের? আজকে কত সাল? 2000। এই বক্তব্যের কত বছর পার হয়েছে বলেন? 24 বছর। কত বছর? আর কত বছর আছে? 16 বছর। আর কত বছর আছে? 16 বছর। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানও সতর্ক। আগে যেই পরিমাণ মুসলমান যুবক দাড়ি ছাড়া ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াতে তাবলীগের মেহনতের বদৌলতে, ওই চরমনাইয়ের মেহনতের বদৌলতে, উজানির মেহনতের বদৌলতে, কওমি মাদ্রাসার সুবাদে, হক্কানি আল্লাহ ওয়ালা বুজুর্গদের মেহনতের বদৌলতে বর্তমান যুবকদের মুখেও গণহারে দাড়ি দেখা যায়। আলহামদুলিল্লাহ। কি বলেন? বুশের এই প্ল্যান কি বাস্তবায়ন হতে দেয়া যাবে? সুতরাং এই বুশের প্ল্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য, আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, ইহুদ খ্রিস্টানের মুখে কালিমা লেপন করার জন্য কারা যাদের মুখে দাঁড়ে নাই, কারা আজকের থেকে দাঁড়ি আর ছাড়বো না, দাঁড়ি আর কাটবো না। কাটলে নবী কষ্ট পায়, কাটলে ইহুদি খুশি হয়, কাটলে খ্রিস্টান খুশি হয়। আজকের থেকে আমি আর দাড়ি কাটবো না, ছাড়বো না। কে নিয়োগ করতে পারি? একটা হাত তুলি। আল্লাহ সকলকে কবুল করুক, বলি আমিন। দাড়িতে হাত লাগাবো না, এক মুষ্টি পরিমাণ রাখবো। এটাও, এই দাড়ি ছাঁচাটাও বিজাতীয় সংস্কৃতি। কোথায় আঘাত করে না এরা আমাদের? বিজাতিদের সবচেয়ে বড় টার্গেট রাসূলের সুন্নাহ নিয়া, ফরজ নিয়া নয়, ওয়াজিব নিয়া নয়। নামাজ দিয়ে এদের মারামারি নাই। হ্যাঁ, নামাজের মধ্যে আমিন জোরে বলবো না আস্তে বলবো, এটা নিয়ে মারামারি। হাত কোথায় বাঁধবে, এটা নিয়ে মারামারি। আমিন জোরে বলবে না আস্তে বলবে, এটা নিয়ে মারামারি। রুকুতে যাওয়ার সময় হাত উঠাবে কি উঠাবে না, এটা নিয়ে মারামারি। সব কাজ সুন্নাত, সব কাজ কি সুন্নাত। দ্বিতীয় নম্বর, বিজাতিদের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিজাতিরা যেই পদ্ধতি অবলম্বন করেছে সেটা হলো নগ্ন সিনেমা। কি? নগ্ন সিনেমা। এই নগ্ন সিনেমার মাধ্যমে, নগ্ন গান বাজনার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে এরা যুব সমাজকে, যৌন শিক্ষার মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করতেছে। কথা বোঝাচ্ছি? আমাদের দেশে কিছু সেলিব্রিটি আছে, সেলিব্রিটি, এদের মাথা নষ্ট। এক সেলিব্রিটি, নাম বলবো না, সে বলে ওই যে বলিউড নায়িকা
তার যে সুন্দর চেহারা, আল্লাহ বলে তার চেহারার সুদর্শন চেহারাটা একবার দেখো। রশ্মিকা মান্দানার চেহারা দেখো, আল্লাহ বলে। বলেন বলিউড নায়িকা, মডেল নায়িকা, এই নায়িকা কত যুবকের চরিত্র নষ্ট করেছে, করে নাই? বিভিন্ন ধরনের নগ্ন অশ্লীল ছায়াছবি তার মাধ্যমে প্রকাশ পায় নাই? সে কি নর্তকী নয়? সে কি নাচ গান দেখায় না? আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে এগুলির কারণে ভূমিকম্প হয়, সমাজের মধ্যে এগুলির কারণে শিলাবৃষ্টি হয়, সমাজের মধ্যে গান বাদ্য ইত্যাদির কারণে বিভিন্ন ধরনের মুসিবত আসে, ভূমি ধসে যায়, এবং একটা মুসিবতের পর একটা মুসিবত মানুষের উপর, মানুষের জীবনে এমন ভাবে আসতে থাকে। একটা তসবির রশিকে যদি ছিঁড়ে দেওয়া হয়, সুতোকে যদি ছিঁড়ে দেওয়া হয়, তসবির গোটাগুলি একটার পরে একটা বিরামহীন, বিরতিহীন, একটার পরে একটা যেরকম পড়তে থাকে। একটা মানুষের জীবনে একটা বিপদের পর আরেকটা বিপদ সেরকম আসতেই থাকে। যেই সকল কারণে, তার মধ্যে একটা কারণ হলো নর্তকীর নাচের কারণে এবং অশ্লীল গায়কদের গানের কারণে। قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحك المعازف والقينات والمزامير والسلب وأمر الجاهلية رواه أحمد মুসনাদ আহমদের মধ্যে হাদিস বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছেন। আমাদের নবী সমগ্র জগৎবাসীর জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, আমি আপনাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। মুফাসসিরিনে ইকরামে আয়াতের ব্যাখ্যা লেখেন, আমাদের নবী আরশবাসীদের জন্য রহমত, আমাদের নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, যারা নবীর বিরুদ্ধাচরণ করে কাফের এদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত, সমস্ত জীব জানোয়ারের জন্য রহমত, গাছপালার জন্য রহমত। এক কথায় আল্লাহ ছাড়া যা আছে সব হলো আল্লাহর মাখলুক। সমস্ত মাখলুকের জন্য আমাদের নবী রহমত। জান্নাত আল্লাহর মাখলুক, জান্নাতের জন্য নবী রহমত। জাহান্নাম আল্লাহর মাখলুক, জাহান্নামের জন্য আমাদের নবী রহমত। আল্লাহর যত ফেরেশতা আছে কে জানে তার গণনা? একমাত্র আল্লাহ জানেন। ওয়া মা ইয়ালামু জুনুদাহু ইল্লাল্লাহ। আল্লাহর কি পরিমাণ ফেরেশতা আছে এর গণনা একমাত্র আল্লাহ জানেন। সকল ফেরেশতার জন্য আমার নবী রহমত। আল্লাহর সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবিয়া কায়নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া সরকারে তো আলম শফিউল মুজনিবিন ইমামুন নবীন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমত করে প্রেরণ করেছেন। ওয়া হুদাল লিল আলামিন, সমগ্র জগৎবাসীর পথ প্রদর্শন করে পথ প্রদর্শক হিসাবে আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। নবী বলেন, ওয়া আমারানি রব্বি আযজা ওয়া জাল, আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন বিমাহকিল মাআজিফি, এই দুনিয়ার থেকে যত ধরনের গান বাদ্য আছে সমস্ত গান বাদ্যের যন্ত্রকে ধূলিসাৎ করার জন্য, ওয়াল কাইনাতি, নর্তকীর নাচকে ধূলিসাৎ করার জন্য, ওয়াল মাজামিরি, বাঁশিকে ধূলিসাৎ করার জন্য, ওয়াসসুলবি, ক্রুসেটকে ধূলিসাৎ করার জন্য, ওয়া আমরিল জাহিলিয়াতি, এবং বিজাতীয় যত অপসংস্কৃতি আছে, পশ্চিমা যত সংস্কৃতি আছে, এক কথায় ইসলামী সংস্কৃতি ছাড়া যত ধরনের অপসংস্কৃতি আছে, যত মতবাদ আছে, চাই গণতান্ত্রিক মতবাদ হোক, চাই সমাজতান্ত্রিক মতবাদ হোক, চাই ধর্ম নিরপেক্ষ মতবাদ হোক, চাই কমিউনিজম হোক, ক্যাপিটালিজম হোক, যত ব্যক্তির মতবাদ আছে, চাই মৌসুদুনের মতবাদ হোক, চাই কার্ল মার্কসের মতবাদ হোক, চাই লেনিনের মতবাদ হোক, চাই আব্রাহাম লিঙ্কের মতবাদ হোক, এক কথা ইসলামী মতবাদ ছাড়া, ইসলামী সংস্কৃতি ছাড়া আর যত সংস্কৃতি আছে সমস্ত সংস্কৃতির কবর রচনা করার জন্য আমার নবী বলেন, আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন।
কিন্তু বিজাতিরা কৌশল করে আজকে মুসলমান যুব সমাজের মাধ্যমে বিজাতীয় মতবাদ মুসলিম সমাজে প্রতিষ্ঠা করতেছে। কি বলেন? ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী নাই মুসলিম যুবক? ওই যে আপনি ভারতে দেখেন, বিশেষ করে ভারতের যে নায়ক নায়িকা মুসলমান নায়করা আছে, এরা অধিকাংশ ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, মুসলমান ঘরের সন্তান। বাংলাদেশের বহু মুসলমান পাওয়া যাবে, এরা ধর্মটাকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ, সমাজে ধর্মীয় কালচার প্রতিষ্ঠা হোক এরা চায় না। এখানে ধর্ম কেন আসবে? সে ধর্মের আগামাতা কিছুই বুঝে নেই, ধর্মের আগামাতা কিছুই বুঝে নাই। এই যে মতবাদগুলি প্রতিষ্ঠা করার জন্য, বিজাতীয় কালচারকে প্রতিষ্ঠা করার জন্য এরা কিছু সংগঠন করেছে। তার মধ্যে একটা সংগঠন হলো ইসকন সংগঠন। আমরা মনে করি ইসকন সংগঠন এটা হিন্দুত্ববাদী সংগঠন। আরে না, গোড়ার ইতিহাস জানি না। এই ইসকন সংগঠন প্রতিষ্ঠিত হয় 1966 সনে। কত সনে? সত্য প্রতিষ্ঠিত হয়েছে 1966 সনে। কোথায়? ভারতে নয়, নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক কোথায়? ভারতে না আমেরিকায়? কত সনে প্রতিষ্ঠা হয়? যে প্রতিষ্ঠাতা, যে প্রথম প্রতিষ্ঠা করে, তার নাম হলো স্বামী প্রভুপাদ। কি নাম? স্বামী প্রভুপাদ। সেই তার প্রাথমিক শিক্ষা ভারতে নয়, কোন মন্দিরে সেই শিক্ষা গ্রহণ করে নাই। বর্তমান ইসকনের পৃষ্ঠপোষকতা কোন হিন্দুত্ববাদীরা করে না, করে মোসাদ, করে বিএসএফ, মোসাদ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা। ইসকনের কি করে? পৃষ্ঠপোষকতা করে। যখন ইসকন প্রতিষ্ঠা হয় তখন গোড়ার হিন্দুরা, কট্টরপন্থী হিন্দুরা এই ইসকনের বিরোধিতা করে। না হয় ঢাকা শামীরবাগ হিন্দু মন্দিরের পাশে ইসকন মন্দির কেন হবে? যদি ইসকন হিন্দুত্ববাদী সংগঠন হয়, হিন্দু মন্দিরের পাশে ইসকন আলাদা মন্দির কেন হবে? এই ইসকনের কিছু টার্গেট আছে, তার মধ্যে আমি 2-3টা টার্গেটের কথা বলি। 17টা টার্গেট আছে ইসকনের বাংলাদেশ কেন্দ্রিক। তার মধ্যে একটা টার্গেট হলো হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা বাজানো। কি বাজানো? দাঙ্গা বাজানো। আমার এই এলাকার আশেপাশে অনেক সনাতন ধর্মাবলম্বীরা আছে। খবরদার, মুসলমানদের সাথে আপনাদের ধর্মীয় দূরত্ব থাকলেও সামাজিক সমাজবদ্ধতা আছে। আপনাদের সাথে আমাদের সাথে বৈপরীত্য আছে ধর্মীয় দিক থেকে। আপনি আলাদা ধর্মের অনুসারী, আমি আলাদা ধর্মের অনুসারী, তবে বাজারে লেনদেন, সমাজে উঠা বসা, সমাজবদ্ধতা আছে। খবরদার, উগ্রবাদী সংগঠন ইসকনের পাদে পা দিবেন না, আপনারা আশা করি। ইসকনের পাদে পা দিবেন না, ফলাফল ভালো হবে না। হিন্দু মুসলমানদের মাঝে দাঙ্গা বাজানো। দ্বিতীয় নম্বর, মুসলমান যুবতীদেরকে নষ্ট করা। কিভাবে? এরা মুসলমান যুবতীদেরকে, তাদের ইসকনের যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়ে মুসলমান যুবতীদের সাথে রিলেশনশিপ করায়। ইসকন ছেলেরা মুসলমান যুবতীদের সাথে রিলেশনশিপে যায় এবং এক পর্যায়ে এদেরকে বিভিন্ন ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত করে তারপরে ছেড়ে দেয়। তৃতীয় নম্বর আরেকটা টার্গেট, অনৈতিক শিক্ষা ব্যবস্থা চালু করা। চতুর্থ নম্বর এদের টার্গেট হলো ইসলামকে মধ্যযুগীয় ধর্ম বলে প্রচার করা, কোরআনকে মধ্যযুগীয় ধর্মগ্রন্থ বলে প্রচার করা। আমি বলি, ইসলাম মধ্যযুগীয় ধর্ম নয়, কোরআন মধ্যযুগীয় ধর্ম নয়, ইসলাম চির আধুনিক ধর্ম। বলেন কি? চির আধুনিক। কোরআন চির আধুনিক ধর্মগ্রন্থ। ইসলামের সংস্কারের প্রয়োজন নাই। আচ্ছা বলেন, আধুনিক কাকে বলে? যেটা সবসময় নতুন থাকে। বলেন, যেটা কি সবসময় নতুন। সংস্কার কোনটার করতে হয়? যেটা পুরনো হয়ে যায়। যেটা কি হয়ে যায়? পুরনো হয়ে যায়, সেটার সংস্কার করতে হয়। যেটা নতুন থাকে এটার সংস্কারের কি হয় না? প্রয়োজন হয় না। আজ পর্যন্ত একজন মুসল্লি দেখান, এমন কোন মুসল্লি পাওয়া যাবে নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি কিনা? সূরা ফাতিহা পড়ি?
এমন কোন মুসল্লি পাওয়া যাবে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? শোনা গেছে? হ্যাঁ, নামাজ পড়ি কিনা? আচ্ছা, মাগরিবের নামাজ যে পড়লাম, কয় রাকাত পড়ছি? মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে আর ভালো লাগে না? পাওয়া যাবে? তাহলে কি সংস্কারের দরকার আছে? মন তো চায়, যেটা আছে ওটা তো মন চায়, কিন্তু এক জামা বারবার গায়ে দিলে মন চায় না, আর ভালো লাগে না। এটা এক টুপি বারবার পড়লে মন চায় না, আর ভালো লাগে না। কিন্তু কোরআন যত বারবার পড়ে, এই কোরআন কখনো পুরনো হয় না, ওটার নতুনত্ব বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তানকাজি আজাইবুহু ওয়ালা ইয়াখলুকু আন কাসরাতির রাদ্দি। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের নতুনত্ব কখনো শেষ হয় না। কোরআন বারবার পড়ার কারণে, কোরআনের উপর বারবার আমল করার কারণে কোরআন কখনো পুরনো হয় না। হয় কখনো পুরনো, কখনো পুরনো হয় না। তাইলে ইসলাম কি মধ্যযুগীয় ধর্ম? ইসলাম কি চির আধুনিক ধর্ম? ইসলাম কি চির আধুনিক ধর্ম? কোরআন মধ্যযুগীয় ধর্মগ্রন্থ নয়, কোরআন চির আধুনিক এক ধর্মগ্রন্থ। আল্লাহু আকবার। যাক, আমার কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে। অপসংস্কৃতি বিজাতিদের নগ্নতা, গান বাজনা। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল গিনা রুকিয়াতুজ জিনা। গান বাদ্য এটা জিনা ব্যভিচারীর মন্ত্র। এটা কি? জিনা ব্যভিচারীর মন্ত্র। কোন একটা গুগু পাখি এটা যদি মন্ত্র পড়ে, কোন একটা নারী গুগু পাখি যেরকম মন্ত্র পড়ার মাধ্যমে হাজার হাজার পুরুষ গুগু পাখিকে শিকার করা যায়, ঠিক কোন নারীর সুরেলা কণ্ঠে যদি গান বাজনা বাজানো হয়, হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করা সহজ হয়। বিজাতিদের আরেকটা টার্গেট হলো অনৈতিক শিক্ষা। আজকে যৌনতা শিক্ষা দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে। আমাদের অভিভাবকদের খবরও নেই। ছোট বাচ্চারা কার্টুন প্রিয় হয়। কি বলেন? ইউটিউবের মধ্যে, ফেসবুকে ওরা কার্টুন দেখে। কি দেখে? এই কার্টুনের মধ্যে পর্যন্ত প্রেম প্রীতির কাহিনী ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি বলেন? এই কার্টুন কি যুবকরা দেখে না বাচ্চারা দেখে? কি কারা দেখে? বাচ্চারা। ওই প্রেম প্রীতির কার্টুন, সেই যৌন শিক্ষা নিচ্ছে ছোটবেলা থেকে। এই যুব সমাজকে ইসলামী ধারার দিকে ফিরিয়ে আনার জন্য অভিভাবকদের কিছু কর্তব্য আছে। অভিভাবকদের 1 নম্বর কর্তব্য, তাকে সময় মতো নৈতিক শিক্ষা দেওয়া। কি দেওয়া? নৈতিক শিক্ষা দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো, সবচেয়ে মর্যাদাশীল মানুষ হলো যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এর দ্বারা বোঝা যায় কোরআনী শিক্ষার মাধ্যমে একটা মানুষের জীবন শ্রেষ্ঠতম জীবন হয়। কি হয়? শ্রেষ্ঠতম জীবন হয়। এই জন্য ছোটবেলায় বাচ্চার কর্ণকুহরে যদি আমি কোরআনের বাণী পৌঁছিয়ে দিতে পারি, বাচ্চার অন্তরে যদি আমি কোরআনের বীজ যদি আমি ঢুকিয়ে দিতে পারি। ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল করিব। যার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা হলো বিরান ঘরের মতো। সুতরাং যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশ আছে, কোরআনের বীজ আছে, ওই ব্যক্তির অন্তরটা
কিছু কিছু শয়তান দখল করলেও পুরোপুরি শয়তান দখল করতে পারে না। এই সন্তান যত খারাপই হোক না কেন, এই সন্তান অন্ততপক্ষে নাস্তিক হবে না, এই সন্তান অন্ততপক্ষে মুরতাদ হবে না। এই সন্তান যেই দিকেই দিনের বেলায় থাক না কেন, সন্ধ্যা বেলায় ঘরের ছেলে ঘরেই ফিরে আসবে। এই সন্তান যৌবন বয়সে যদিও নাকি বিজাতীয় কালচার ইত্যাদিতে নিমজ্জিত হয়েছে, কিন্তু শেষ তক সেই ইসলামের পথে ফিরে আসবে। এই জন্য 1 নম্বর দায়িত্ব হলো নৈতিক শিক্ষা দেওয়া। আচ্ছা বলেন তো, নৈতিক শিক্ষা কোথায় দেওয়া হয়? স্কুলে, কলেজে, ভার্সিটিতে। ডাক্তারি শিক্ষা দেওয়া হয় কলেজে, ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া হয় কলেজে, কিন্তু কোরআনী শিক্ষা কোথায় দেওয়া হয়? নৈতিক শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। 2 নম্বর, 7 বছর বয়স হলে নামাজের আদেশ দেওয়া। قال النبي صلى الله عليه وسلم مروا صبيانكم بالصلاة إذا بلغوا 7 ওয়াজরিবুহুম ইযা বালাগু 10। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন সন্তানের বয়স 7 বছর হয়। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহিমাহুল্লাহ বলেন, 7 বছর বয়সে নামাজের আদেশ দেওয়ার অর্থ হলো সাথে করে মসজিদে নিয়ে যাও, সাথে করে মসজিদে নিয়ে যাও। মুরুসি বিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। এবং তুমি সন্তান যখন 10 বছর বয়স হয় তখন নামাজের জন্য কঠোর প্রহার নয়, মৃদুভাবে প্রহার করো, আস্তে আস্তে প্রহার করো, আস্তে আস্তে প্রহার করো। 2 নম্বর অভিভাবকের দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব সতর্ক থাকা। কি থাকা? সতর্ক থাকা। 4 নম্বর দায়িত্ব হলো প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ করাইয়া দেওয়া। প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ করাইয়া দেওয়া। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, মুসনাদে আহমদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাপ্তবয়স্ক যুবক, প্রাপ্তা বয়স্কা যুবতীকে যদি সময় মতো বিবাহ না করানো হয়, এই জমিনের মধ্যে বিশাল ফিতনা ফাসাদ হওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, বর্তমান ফিতনা ফাসাদ হচ্ছে না? এখন বিবাহ করায় না, কয় এস্টাবলিশ হোক। কিন্তু আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহটা একটা এস্টাবলিশ। বিবাহ কি? সেই ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবনের মধ্যে পা রেখেছে, তার জীবনের উন্নতি হয়েছে, এটাই হলো এস্টাবলিশতা। সুতরাং বিবাহ করাইয়া দেওয়া। ভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন যুবক যুবতী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যুবকের রুজি রোজগার কম থাকলেও এই বিবাহের বদৌলতে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। যুবকদের কিছু দায়িত্ব আছে, এটা গেল অভিভাবকদের দায়িত্ব। এটা ইসলামী দ্বারা যুবকরা তাদের যৌবনকে রক্ষা করার জন্য। যুবকদের 1 নম্বর দায়িত্ব কোন আলেমের সোহবত গ্রহণ করা। বলেন, কোন আলেমের। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়া ফি রিওয়ায়াতিন আও মুস্তাঈনান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি প্রায় 12টি হাদিস গ্রন্থের মধ্যে আছে। কয়টা হাদিসের কিতাবে আছে? 12টি হাদিস গ্রন্থের মধ্যে আছে। তিরমিজিতে আছে, মাজমাউজ জাওয়ায়েদে আছে, as-সুনানুল কুবরা ইমাম বাইহাকির সুনানে কুবরার মধ্যে আছে। এই হাদিসটি সনদ সূত্রে হাসান। অনেকে হাদিসটাকে জাল বলে। আরে না ভাই, এই হাদিস জাল না। কোন আলিমান, কোন শব্দে হাদিস জাল? উক্তু আলিমান, উক্তু শব্দে হাদিসটি জাল না। রাসূল বলেন, হয়তো তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা মতো চলো, মানে আলেমের সাথে সুসম্পর্ক রাখো, আর না হয় আলেমকে মোহাব্বত করো, সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম ব্যক্তি হইও
না, আলেম হও নাই, আলেমের ছাত্র হও নাই, মাদ্রাসার ছাত্র হও নাই, তাদেরকে তুমি ভালোবাসো না, ঘৃণা করো, এদেরকে দেখলে তুমি নাক ছিটকাও, এদেরকে দেখলে তোমার বিরক্ত লাগে, এমন মনোভাব যাতে তোমার মধ্যে না আসে, এমনটাও হও নাই। আলেমের কথা মতো জীবন ধারণ করো না। আল্লাহর নবী বলেন ফাতাহলিক, তুমি তোমার জীবনের যৌবনকেও নষ্ট করবে, ফাতাহলিক, পরকালও তোমার নষ্ট হবে এবং তুমি জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। এই যুবকের 1 নম্বর দায়িত্ব কোন আলেমের সোহবত গ্রহণ করা, কোন একজন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক রাখা। قال النبي صلى الله عليه وسلم البركة مع أكابركم মুসনাদ আহমদের হাদিস। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বরকত রেখেছেন, জীবনের বরকত রেখেছেন, আমলের বরকত রেখেছেন, আমলের সওয়াবের মধ্যে বরকত রেখেছেন। আমল করবে কম, সওয়াব হবে বেশি। তোমার জীবনের পুঁজির মধ্যে বরকত রেখেছেন, পরকালের পুঁজির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন বড়দের সংস্রব গ্রহণ করার দ্বারা। একটা যোগ্যতার অভাবে আমরা অনেক কিছু করতে পারি না, সেই যোগ্যতার নাম হলো তাকওয়া। কি বলেন? কি? তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া হলো ভালোবাসা মিশ্রিত ভয়কে, ভালোবাসা মিশ্রিত ভয়